ভাই কালকে ঈদ, আমাকে একটা পাঞ্জাবিগুলো দাও না, কালকের ঈদের নামাজে পড়ে যাব। ভিখারি চোদা গরিব পাঞ্জাবি লিবে পাঞ্জাবি? ওই তুই ছিঁড়া ফাটা শার্ট আর ওই ছিঁড়া ফাটা লুঙ্গি পরেই যাস ঈদের নামাজ পড়তে। দাদা একটা পাঞ্জাবিগুলো দাও না, ঈদের নামাজ পড়ার খুব ইচ্ছা আমার একটা নতুন পাঞ্জাবি পরে। আবার মুখের উপরে কথা বলছে। তোর মতো ভিখারি যদি পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যায় তাহলে আমাদের মতো বড় লোকের মান সম্মান বলতে কি থাকবে? আমি যাব পাঞ্জাবি শেরওয়ানি পরে ঈদের নামাজ পড়তে। আর এই দেখ R15 3 লাখ টাকার বাইক, তুই দেখবি কি করে? তুই তো গরিব। আরে দাদা আমি জানি আপনার কাছে 3 লক্ষ টাকা দামের বাইক আছে, আপনি খুব বড় লোক, সেই জন্য তো আপনার কাছে একটা পাঞ্জাবি চাইলাম। আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, তাই জন্য তোদের মতো ভিখারি চোদা গরিবকে বিলিয়ে দেবো নাকি? ভাগ, আমার চোখের সামনে তুই আসবি না। দাদা দেন না একটা পাঞ্জাবি, আপনার কাছে তো পুরো সম্পত্তি চাইনি আমি। ভাগ ভিখারি চোদা, তোদের মতো গরিবকে আমি পাঞ্জাবি দিব না, আমার কাছে যতই টাকা থাক। আর বলে দিলাম এরপরে যেন চোখের সামনে না পড়িস। লোকটার কাছে এত সম্পত্তি আছে, একটা পাঞ্জাবি চাইলাম তাও দিতে পারলো না। লোকের টাকা থাকা দরকার না, লোকের মন বড়ও থাকা দরকার আছে। নতুন পাঞ্জাবি পরে আর এই R15 বাইক নিয়ে চললাম ঈদের নামাজ পড়তে। আজকে আবার ওই ভিখারি চোদার সঙ্গে না দেখা হয়। হায়রে হায়রে হায়রে, আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার বাইক কিছু হয়েছে নাকি? কে ছিল রে? আর শালা ভিখারি চোদা। আরে ওই ভিখারি চোদা গরিবটা, তোর কোনো औकात আছে আমার গাড়িতে ছোঁয়ার? তুই আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দিলি। আরে ভাই এটা আমার কি দোষ আছে? আপনি তো পিছন থেকে এসে ঠুকলেন আমাকে। তুই জানিস না R15 আসছে? হ্যাঁ ভিখারি চোদা, তুই এই ডুবড়ি দিয়ে হাঁটবি, ওই মাটি দিয়ে হাঁটবি, কিন্তু তুই রাস্তা দিয়ে হাঁটবি না। ভিখারি চোদা, তোর কোনো औकात আছে ওই R15 এর সঙ্গে ধাক্কা লাগার? মারছো কেন ভাই, মারছো কেন? কি হলো দাদা? দেখেন আমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে, আমার গাড়িটাকে নষ্ট করে দিল। হ্যাঁ ভাই। না দাদা উনি আমাকে পিছন থেকে মেরেছে। এই ভিখারি চোদা ওই রাস্তার মিডিল দিয়ে হাঁটছে। এই ভিখারি চোদার কোনো औकात আছে রাস্তার মিডিল দিয়ে হাঁটা? না দাদা উনি আমাকে পিছন থেকে ধাক্কা মেরেছে, আমি রাস্তার সাইডে হাঁটছিলাম। রাস্তার সাইড দিয়ে হাঁটছিলাম? হ্যাঁ দাদা। আচ্ছা ঝামেলাটা কিসের জন্য বলো তো ভালো করে। আরে দাদা আমার কাছে ও পাঞ্জাবি চাইলো, আমি পাঞ্জাবি দিনি, তাই জন্য আমার গাড়ির সঙ্গে ও ধাক্কা লেগেছিল। না দাদা। আরে ভাই তোমার গাড়ির সঙ্গে ও ধাক্কা কি করে লাগবে? তুমি ওকে ধাক্কা মেরেছো বলছে। না দাদা আরে পিছন থেকে আমাকে ধাক্কা মেরেছে। পিছন থেকে ধাক্কা হ্যাঁ মেরেছে? দাদা, উনি মিথ্যা কথা বলছেন দাদা। আরে দাদা আমার রাস্তার মিডিল দিয়ে হাঁটছে, আমার গাড়ি তো রাস্তা দিয়ে আচ্ছা আসছে দাঁড়াও, না। তুমি কি ওর কাছে পাঞ্জাবি চেয়েছিলা? হ্যাঁ দাদা। আরে দাদা এইসব গরিবকে পাঞ্জাবি দেওয়া যায় নাকি? এইসব গরিবদের সঙ্গে কথা বলাই সময়টাই আরে নষ্ট আমার। ভাই গরিব থাকুক আর যে থাকুক, গরিব বলেই তো ও পাঞ্জাবিটা চেয়েছিল। আরে দাদা আমি এইসব গরিবকে পাঞ্জাবি দিতে কেন যাব? আরে ভাই দিবে না তাই বলে কি ধাক্কা মেরে দিবে বাইক থেকে? আরে দাদা ওই আমার বাইকে এসে ধাক্কা লেগেছিল, ফালতু তুমি মাঝখানে এসে ঝগড়া লাগাচ্ছ শুধু। আরে ভাই ঠিক আছে, তুমি পাঞ্জাবি দিতে পারোনি বলে ওকে ধাক্কা মারছো, তো যাও তোমার পাঞ্জাবি লাগবে না। আচ্ছা ভাই ব্যাপারটা কি হলো, মারছিল কেন তোমাকে? দাদা ওনার কাছে আমি কালকে একটা পাঞ্জাবি চেয়েছিলাম, উনি দিবেন না বলেছিলেন। আর আজকে সকালে আমি গরিব বলে আমাকে ধাক্কা মেরে দিল। ধাক্কা মেরে দিল গরিব বলে? হ্যাঁ। আরে ভাই পাঞ্জাবি লাগবে? হ্যাঁ। এই নাও পাঞ্জাবি, এখানে দুটো আছে, ঠিক আছে একটা তুমি নিয়ে নাও আর একটা আমার জন্য থাকলো। আজকে নামাজ পড়তে যাও এই পাঞ্জাবি পরে, ঠিক আছে? যাবো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে? না কিছু লাগবে না? আর এই যে কিছু টাকা রেখে দাও, এই যাও 5,000 টাকা আছে, ওটা কিছু খাবা। হ্যাঁ ঠিক আছে যাও তাড়াতাড়ি, টাইম হয়ে গেল, ঈদের নামাজ শুরু হয়ে যাবে।